জন সিনা ভার্সেস এজ ডাব্লিউডাব্লিউ ইতিহাসের সবচেয়ে পার্সোনাল, সবচেয়ে ইন্টেন্স ফিউডগুলোর একটি। একদিকে ছিলেন রেটেড আর সুপারস্টার এজ, যিনি সবসময় শর্টকাট নিতে ভালোবাসতেন, আর অন্যদিকে ছিলেন দ্য চ্যাম্প জন সিনা, যে সবকিছু নিজের পরিশ্রমে অর্জন করেছেন। এই ভিডিওতে আমরা জানবো সিনা কিভাবে জিতেছিল তার দ্বিতীয় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, আর তার সঙ্গে জানবো পুরো এজ ভার্সেস সিনা ফিউডের আগুন লাগানো গল্প শুরু থেকে শেষ পর্যন্ত একদম ডিটেলসে। চলো ফিরে যাই সেই সময় ডাব্লিউডাব্লিউতে যখন প্রতিটা ম্যাচ ছিল পার্সোনাল, প্রতিটা আঘাতের পেছনে ছিল প্রতিশোধ। তাছাড়া জন সিনার রিটায়ারমেন্ট ট্যুর উপলক্ষে আমাদের চ্যানেলে দুটি ভিডিও অলরেডি আপলোড হয়ে গিয়েছে। যারা এখনো ভিডিওগুলো দেখোনি অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তাহলে শুরু করা যাক। রুথলেস অ্যাগ্রেশন যুগের সেরা ফিউড ছিল জন সিনা আর এজের মধ্যে। দুজনেই নিখুঁতভাবে তাদের ক্যারেক্টার প্লে করেছিলেন। জন সিনা ছিলেন বেবি ফেস আর এজ হিল। এই দুই সুপারস্টার একে অপরকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তাদের কিংবদন্তি ম্যাচগুলো ডাব্লিউডাব্লিউই এবং ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ঘিরে তৈরি হয়েছিল। সিনা প্রথমবার ডাব্লিউডাব্লিউই এর ফেস হয়ে ওঠে রেসেলমেনিয়া 21-এ, যখন সে জেবিএলকে হারিয়ে তার ক্যারিয়ারে প্রথমবার ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ জেতে। সেই একই রাতে রেটেড আর সুপারস্টার এজ জেতে মানি ইন দ্য ব্যাংক লাডার ম্যাচ, যা তাকে ভবিষ্যতে যে কোনো সময় টাইটেল চ্যালেঞ্জ করার সুযোগ দেয়। আর এরপর থেকে সিনা আর এজ পাল্টাপাল্টি জয় পেতে থাকে, আর তাদের এই ফিউডটাকে আজও রেসলিং ইতিহাসের অন্যতম সেরা ফিউড হিসেবে গণ্য করা হয়। 2025 সালে সিনা যখন তার ডাব্লিউডাব্লিউই রিটায়ারমেন্ট ট্যুর চালিয়ে যাচ্ছে, সে মুখোমুখি হয়েছে তার পুরনো শত্রুদের, যেমন রেন্ডি অর্টন, সিএম পাঙ্ক, ব্রক লেসনার আর ক্রাউন জুয়েলে এজে স্টাইলসের সঙ্গে। দুঃখজনকভাবে এজের সঙ্গে তার কোনো ম্যাচ হওয়া সম্ভব হয়নি, কারণ অ্যাডাম কপল্যান্ড এজ তখন AEW-তে ছিলেন। কিন্তু তারপর এলো সেপ্টেম্বর 24 এর ডাইনামাইট এপিসোড। এজের ওয়াইফ বেথ ফেনিক্সের উপর অল আউট ইভেন্টে এফটিআর আক্রমণ করার পর অ্যাডাম কপল্যান্ড এজ বলেছিলেন ক্রিস্টিয়ান কেজকে সে জানে না সে আর ফিরবে কিনা। তারপর ডাব্লিউডাব্লিউই স্যাটারডে নাইট মেইন ইভেন্টে জন সিনা ঘোষণা করেছেন তার শেষ অপোনেন্ট বাছাই করা হবে 16 জনের একটা টুর্নামেন্ট থেকে, এবং সেখানে র, স্ম্যাকডাউন, এনএক্সটির পাশাপাশি ডাব্লিউডাব্লিউতে যারা কাজ করে না এমন কেউ অংশগ্রহণ করতে পারবে। এখন প্রশ্ন হলো, এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? অ্যাডাম কপল্যান্ড কি আবার ডাব্লিউডাব্লিউতে ফিরছে জন সিনার শেষ প্রতিপক্ষ হিসেবে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ কি সত্যি সত্যি ফিরে আসছে জন সিনার জন্য? রক্তে ভেজা ক্লান্ত জন সিনা 2006 সালের নিউ ইয়ার্স রেভেলেশন ইভেন্টে এলিমিনেশন চেম্বার ম্যাচে টিকে থেকে 5 জন সুপারস্টারকে হারিয়ে ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ ধরে রাখে। কিন্তু তার রাত এখানেই শেষ হয়নি। ডাব্লিউডাব্লিউই চেয়ারম্যান ভিন্স ম্যাকম্যান র্যাম্পের উপর দাঁড়িয়ে নির্দেশ দেন, চেম্বারটাকে উপরে তোলো, কেউ তাদের আসন ছেড়ে যেও না। ঠিক তখনই ভিন্স ম্যাকম্যান ঘোষণা করেন এজ তার মানি ইন দ্য ব্যাংক কন্ট্রাক্ট ক্যাশ ইন করতে যাচ্ছে। রেটেড আর সুপারস্টার এজ তখন সারা দুনিয়াকে চমকে দেয়। বিধ্বস্ত অবস্থায় থাকা সিনার সুযোগ নিয়ে এজ এক ধ্বংসাত্মক স্পেয়ার মারে, কিন্তু জন সিনা কিক আউট করে। সব দর্শক উল্লাসে ফেটে পড়ে, কিন্তু জন সিনা বিধ্বস্ত অবস্থায় থাকায় এর বেশি কিছু করতে পারেনি। এজ আরও একটি স্পেয়ার মেরে জিতে যায় ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ। এটা ছিল তার ক্যারিয়ারের প্রথম ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ জয়। এর পরের রাতেই মানডে নাইট র-এ নতুন ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন এজ উচ্ছ্বসিতভাবে উদযাপন করছিল তার সাফল্য। রেটেড আর সুপারস্টার নিজের ডাকনামটিকে বাস্তবে রূপ দেয়। সে এবং লিটা এমন কিছু করে যা ডাব্লিউডাব্লিউই ইতিহাসের সবচেয়ে বিতর্কিত সেগমেন্টে রূপ নেয়। পরে লিটা জানায় সে আসলে এই দৃশ্য করতে চায়নি, কিন্তু অস্বীকার করলে চাকরি হারানোর ভয় ছিল। সেই সময় রিক ফ্লেয়ার এসে এজকে অ্যাটাক করে, কিন্তু এজ চেয়ার দিয়ে মেরে রিক ফ্লেয়ারের মাথা ফাটিয়ে দেয়। তারপর অ্যানাউন্স টেবিলের উপর ভয়ঙ্কর কন চেয়ারটো মারতে থাকে। ঠিক সেই সময় ক্রাউডের মাঝখান দিয়ে চলে আসে জন সিনা এবং এজকে অ্যাটাক করে, কিন্তু এজ র্যাম্প দিয়ে পালিয়ে যায়। সিনা তখন লিটাকে বিছানায় একা পেয়ে তার উপর একটি ভয়ঙ্কর ডাবলে হিট করে। শেষমেশ রয়্যাল রাম্বল 2006-এ এজ এবং সিনা মুখোমুখি হয় এক হাই প্রোফাইল ম্যাচে। এজ মরিয়া ছিল প্রমাণ করতে যে সে ট্রানজিশনাল চ্যাম্পিয়ন নয়। অন্যদিকে সিনা যেভাবেই হোক তার টাইটেল ফিরে পেতে চেয়েছিল। এই ম্যাচটা তাদের ফিউডের মধ্যে প্রায় উপেক্ষিত হয়, কারণ পরের দিকের ম্যাচগুলো ছিল আরো বড়, আরো স্মরণীয়, আরো এক্সট্রিম। তবুও এই ম্যাচটার পেছনের গল্প ছিল দারুণ, আর ম্যাচটাও মানসম্মত। লিটা চেষ্টা করেছিল এজকে সাহায্য করতে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। ম্যাচের শেষের দিকে জন সিনা তার ফিনিশার ডাবলে হিট করে এজকে, তারপর এসটিএফ সাবমিশনের মাধ্যমে এজকে ট্যাপ আউট করতে বাধ্য করে। আর এভাবেই দ্বিতীয়বারের মতো ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ জিতে যায় জন সিনা। রেসেলমেনিয়া 22-এ সিনা এবং এজ দুজনেই নিজেদের ম্যাচে জয়ী হয়েছিল। এজ ভয়ঙ্কর এক হার্ডকোর ম্যাচে মিক ফোলিকে হারায়, আর জন সিনা ট্রিপল এইচকে হারিয়ে তার প্রথম রেসেলমেনিয়া মেইন ইভেন্টে ডাব্লিউডাব্লিউই টাইটেল ধরে রাখে।
এর পরের ইভেন্টে ব্যাকল্যাশ 2006-এ সিনা ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করে এজ এবং ট্রিপল এইচ এর বিপক্ষে একটি দারুণ ট্রিপল থ্রেট ম্যাচে। এজ যত চেষ্টাই করুক সে জন সিনা থেকে টাইটেল ছিনিয়ে নিতে পারেনি। শেষে ট্রিপল এইচ তার বিখ্যাত স্লেজহামার দিয়ে দুজনকে আঘাত করে দাঁড়িয়েছিল শেষ হাসিটা হেসে। ইসিডাব্লিউ ওয়ান নাইট স্ট্যান্ড 2006-এ সিনা দ্বিতীয়বারের মতো মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন পরিস্থিতিতে পড়ে যখন রব ভ্যান ডেম ঘোষণা করে যে সে সিনার বিপক্ষে টাইটেল ম্যাচ খেলবে। ইসিডাব্লিউ অ্যারেনা জন সিনাকে ভয়ানক বিদ্বেষ নিয়ে স্বাগত জানায়, সবাই তাকে বু করছিল। সিনা তার শার্ট দর্শকদের দিকে ছোড়ে, কিন্তু দর্শকরা সঙ্গে সঙ্গে সেটা আবার ছুড়ে ফেলে তার দিকে। এই ম্যাচটা আরবিডির ক্যারিয়ারের সবচেয়ে বড় মুহূর্ত ছিল, যা অনেক আগেই হওয়া উচিত ছিল। হঠাৎ এক মুখোশধারী ব্যক্তি, পরে জানা যায় সেটা এজ ছিল, সে ম্যাচের মধ্যে এসে জন সিনাকে টেবিলের উপর স্পিয়ার হিট করে। দর্শকরা একসঙ্গে চিৎকার করে ওঠে, থ্যাংক ইউ এজ। আরভিডি সুযোগটা কাজে লাগিয়ে তার ফিনিশার হিট করে জন সিনার উপর, আর সেই মুহূর্তেই সে জিতে নেয় তার জীবনের প্রথম ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ। জুলাই 3, 2006 মানডে নাইট র। এই অংশে শুরু হয় তাদের ফিউডের পরের অধ্যায়, যেখানে সিনা আর এজ আবার মুখোমুখি হয় মানডে নাইট রয়ে। 2006 সালের সামারে ডাব্লিউডাব্লিউই ওয়েলনেস পলিসি পুরোপুরি কার্যকর ছিল, আর প্রথম দিকের যেসব বড় তারকাকে শাস্তি দেওয়া হয়েছিল তাদের একজন ছিলেন রব ভ্যান ডেম। তার উপর 30 দিনের সাসপেনশন জারি হয়। সাসপেনশনের কারণে আরভিডি জুলাই 3, 2006 রয়ের এপিসোডে ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করে এজ আর জন সিনার বিপক্ষে একটি ট্রিপল থ্রেট ম্যাচে। এই ম্যাচটা আসলে ডাব্লিউডাব্লিউই ইতিহাসের সবচেয়ে অবমূল্যায়িত ট্রিপল থ্রেট টাইটেল ম্যাচগুলোর একটি, কারণ এটি পেপার ভিউ নয় বরং মানডে নাইট রতে হয়েছিল বলে অনেকেই ভুলে গেছেন। ম্যাচটা দারুণ উত্তেজনাপূর্ণ ছিল। সিনা এক পর্যায়ে তার ফিনিশার ডাবল এ মুভ দিয়ে আরবিডিকে প্রায় হারিয়েই ফেলেছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে এজ ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ বেল্ট দিয়ে সিনার মুখে জোরে আঘাত করে। তারপর এজ সিনাকে পিন করে জিতে নেয় তার ক্যারিয়ারের দ্বিতীয় ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ। জুলাই 10, 2006 এর র এপিসোডে এজ তার নতুন ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ জয়ের আনন্দে লিটাকে নিয়ে হোটেল রুমে উদযাপন করছিল, কিন্তু হঠাৎ সেখানে উপস্থিত হয় জন সিনা। দরজায় নক করে রুমে ঢুকে এজের উপর আক্রমণ করে। সে খাবার ছুঁড়ে মারে এজের মুখে, তারপর ডাব্লিউডাব্লিউই বেল্ট দিয়ে মাথায় আঘাত করে দেয়। এরপর সামারস্ল্যাম 2006 এর আগের র এপিসোডে এজ আর লিটা গিয়ে হাজির হয় জন সিনার বাবার বাড়িতে। তারা মজা করে বাড়িটা ঘুরে দেখে, তারপর এজ আচমকা সিনার বাবার গালে জোরে একটি থাপ্পড় মারে। এরপর প্রতিশোধ নিতে ক্ষিপ্ত হয়ে ওঠে সিনা। সে রতে এজের কার্লিটোর বিপক্ষে ম্যাচে হঠাৎ হাজির হয়ে অ্যাটাক করে বসে, আর তারপর দর্শকদের ভিড়ে পালিয়ে যায়। স্যাটারডে নাইটস মেইন ইভেন্টের 33তম এপিসোডে এজ ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করে জন সিনার বিপক্ষে। ম্যাচের বেশিরভাগ সময়ে সিনা পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল, মনে হচ্ছিল সে আবারও ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ ফিরে পাবে। কিন্তু রিং সাইডে থাকা লিটা বুঝে ফেলেছিল যে তার প্রেমিকের টাইটেল এখন বিপদে, তাই সে ইন্টারফেয়ার করে সিচুয়েশন ঘুরিয়ে দেয়। শেষমেশ লিটা রেফারিকে থাপ্পড় মারে, যার ফলে সিনা ম্যাচটি জিতে যায় ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে। তাই জন সিনা রেগে যে আজকে তুলে নিয়ে অ্যানাউন্স টেবিলের উপর ডাবলে হিট করে। সামারস্ল্যাম 2006-এ এজ এবং জন সিনা আবারও মুখোমুখি হয় ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ ম্যাচে, তবে এবার শর্তটা ছিল একটু আলাদা। এজ যদি ইচ্ছে করে ডিসকোয়ালিফাই হয় তাহলে সে তার চ্যাম্পিয়নশিপটি হেরে যাবেন। এই ম্যাচটা ছিল জন সিনার নিজ শহর বস্টনে, আর দর্শকরা শুরু থেকে শেষ পর্যন্ত দম ধরে রেখেছিল। দুজনেই দারুণ লড়াই দেয়, ম্যাচে উত্থান পতন ড্রামা সবই ছিল। এক পর্যায়ে এজ লিটাকে অনুরোধ করে যেন সে কোনোভাবেই ইন্টারফেয়ার না করে, কারণ তাতে ডিসকোয়ালিফিকেশন হলে টাইটেল হেরে যাবে। কিন্তু লিটা এবারও চালাক প্রমাণিত হয়। সে এজের হাতে দেয় একজোড়া ব্রাস নাকলস। এজ সেই নাকলস দিয়ে সিনার মাথার পেছনে আঘাত করে আর পিন করে জিতে যায় আর ধরে রাখে তার টাইটেল। আনফরগিভেন 2006 নিজের শহর টরন্টোতে ফিরে গিয়ে এজ এক আবেগ ঘন মুহূর্তে বেবি ফেসের মতো চেয়ার পায়। সেই রাতে তার ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ ছিল ঝুঁকির মুখে, তার প্রতিদ্বন্দ্বী ছিল জন সিনা এক ভয়ঙ্কর টিএলসি ম্যাচে। সেই রাতে জন সিনা ছিল প্রচুর চাপে, কারণ দর্শক তাকে প্রচুর বুঝ দিচ্ছিল এবং এজকে চেয়ার করছিল। সিনা আর এজ এক দুর্দান্ত টিএলসি ম্যাচ উপহার দেয়, যেখানে দুজনেই একের পর এক ভয়ঙ্কর মুভ ইউজ করে। স্টেয়ার, টেবিল, চেয়ার সবকিছু ব্যবহার হয়। ম্যাচের শেষের দিকে জন সিনা এজকে টেবিলের উপর ডাবলে হিট করে পিন ফলের মাধ্যমে হারিয়ে তৃতীয়বারের মতো ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ জিতে যান। এই জয়ের মাধ্যমে শুরু হয় সিনার ক্যারিয়ারের সবচেয়ে দীর্ঘ ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ রেইন, 380 দিন। নো ওয়ে আউট 2009 এজ কিছুটা বিতর্কিত উপায়ে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতে যায়, যদিও এর আগে সে ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ হারিয়েছে এলিমিনেশন চেম্বার ম্যাচে। অদ্ভুত ব্যাপার হলো এত বছরের ফিউড থাকার পরও এজ আর সিনা কখনো রেসলম্যানিয়ার মঞ্চে 1-on-1 ম্যাচে মুখোমুখি হয়নি। তবে রেসলম্যানিয়া 25-এ তারা একসঙ্গে অংশ নেয় এক ট্রিপল থ্রেট ম্যাচে, যেখানে তৃতীয় প্রতিদ্বন্দ্বী ছিল বিগ শো। ম্যাচটা খুব একটা জনপ্রিয় হয়নি, কারণ সেটা এসেছিল ঠিক শন মাইকেলস ভার্সেস আন্ডারটেকারের পরেই, যেটা ছিল একটি আইকনিক ম্যাচ।
তবুও সিনা নিজের শক্তি দেখায় এজ আর বিগ শোকে দুজনকে একসাথে কাঁধে তুলে নেয়। ম্যাচে জয় পায় আর ফিরে পায় ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। ব্যাকল্যাশ 2009 এই দুই কিংবদন্তি রেসলার মুখোমুখি হয় তাদের ফিউডের সেরা ম্যাচে, একটি লাস্ট ম্যান স্ট্যান্ডিং ম্যাচে, যেটা ছিল ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। এই ম্যাচটা প্রমাণ করে তারা দুজনে কত বড় স্টোরি টেলার। ম্যাচে সিনা চারপাশের সবকিছুকে কাজে লাগায়, সে আজকে দর্শকদের মধ্যে ছুঁড়ে ফেলে অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট মারে। তারপর দুজনে স্টেজের উপর উঠে লড়াই করে, যেখানে হঠাৎ বিগ শো এসে হস্তক্ষেপ করে। বিগ শো জন সিনাকে ধরে সেই ঐতিহাসিক চোকস্লামটা মারে, যেটা একদম স্পটলাইটের ভেতরে ছিল, যেখানে জন সিনাকে ফেলার পর ব্লাস্ট হয়। এজ সুযোগটা কাজে লাগিয়ে জিতে নেয় তার ক্যারিয়ারের নবম ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ, আর সিনা হেরে যায় বিধ্বস্ত অবস্থায়। এই ম্যাচের মাধ্যমে শেষ হয় জন সিনা আর এজের সেই ঐতিহাসিক ফিউড। এজ আর সিনা দুজনেই একে অপরকে তাদের শেষ লিমিট পর্যন্ত নিয়ে গিয়েছিল। তাদের এই ঐতিহাসিক ফিউড ডাব্লিউডাব্লিউ ইতিহাসে সারা জীবন থাকবে। আমরা যারা রেসলিংকে ভালোবাসি, যারা আমরা এই ফিউডটাকে দেখেছি, আমরা কোনোদিন ভুলতে পারবো না। আমরা অনেক এন্টারটেইন হয়েছি তাদের প্রতিটা ম্যাচের মাধ্যমে, প্রতিটা সেগমেন্টের মাধ্যমে। জন সিনার রিটায়ারমেন্ট ট্যুর চলছে, তার শেষ অপোনেন্ট কি হবে সেটাও বাছাই করা হবে। যে সকল টিজ হচ্ছে, আমি শুনেছিলাম গুন্থারের সাথে তার শেষ ম্যাচটা হবে, কিন্তু এখন যেহেতু আজকে ঘোষণা করলো যে কোম্পানিতে যারা নেই তারাও সুযোগ পাবে, তো এখন তো আশা করতেই পারি যে এজের সাথে তার শেষ ম্যাচটা হবে, কারণ এই এমন একটা আইকনিক ফিউড দেখেছি আমরা। যদি শেষে তাদের ম্যাচটা আরেকবার দেখতে পারি, অবশ্যই আমাদের ভালো লাগবে, সেই স্মৃতিটা মনে পড়ে যাবে। তো দেখা যাক কি হয়, কার সাথে ম্যাচ হয়। তোমরা কার সাথে ম্যাচ দেখতে চাও, জন সিনার শেষ ম্যাচটা কার সাথে দেখতে চাও, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবে, আর কমেন্ট করে জানাও তোমার প্রিয় সিনা ভার্সেস এজ মোমেন্ট কোনটা ছিল। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, বিকজ ফিল দ্য ফাইট, নো দ্য ট্রুথ, অনলি অন রেসলিং ওয়ার্ল্ড বাংলা।